আজকে ব্রেকফাস্ট দোসা দোসা এত সুন্দর সুন্দর দিয়া আলাদা আলাদা ভ্যারাইটির। এটার মধ্যে 5টা প্রদীপ, এটার মধ্যে 7টা প্রদীপ। আমাদের চোখে এখন অনেক ঘুম আটকে রয়েছে, তো সব ঘুম আস্তে আস্তে একটু একটু করে পূর্ণ করতে হচ্ছে। ঠিক আছে, বিজয়া সম্মিলনী না হয়ে যাবে একদিন হঠাৎ করে, তাতে কি আছে, হওয়া দিয়ে কথা। আজকে আর কালকে কমেন্ট পড়িনি বললে ভুল হবে, আমরা সব কমেন্ট পড়েছি, মানে তোমাদের কাছে পড়েছি, ভিডিও করিনি। সত্যি আসামে এবার যে কি হয়ে গেল, মনটা একদম ভালো নেই। যেহেতু বর্ষার ফিল নিয়ে এসেছি দাদা, তোমার আসামের ভাষাটা খুব ভালো লাগে। আমিও আসামের মেয়ে, তোমাদের বানানো এরিয়া ওয়াইজ দুর্গাপুজো প্যান্ডেলের লিস্টের জন্য খুব স্মুথলি অনেক অনেক ঠাকুর দেখতে পেরেছি। এক্সাইটেড ছিলাম, রিনি দিকে খুব সুন্দর লাগছিল, শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। তোমার এই ব্রাশ কিটটা ভীষণ অ্যাফোর্ডেবল, তোমরা যদি মেকআপ ব্রাশ দেখতে চাও একবার দেখতে পারো, অ্যামাজন অ্যাপ থেকে আমি আনিয়েছি, একদম চকলেট কালারের, এত ভালো। এটা না ইয়ে থেকে আনা হয়েছিল, জেপটো থেকে কিনেছিলাম। হ্যালো ভিভি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। সকাল বাজে এখন 10টা, 10:30, আর আমরা সবাই মিলে বেরিয়েছি ব্রেকফাস্ট করতে। বাড়িতে আর ইচ্ছা করলো না, অ্যাকচুয়ালি বাড়িতে সবই রয়েছে, পায়েস বানানো রয়েছে, নিমকি বানানো রয়েছে। মা বললো হঠাৎ করে দোসা খাবে, তাই আমরা সবাই বেরিয়ে পড়েছি দোসা খেতে। তো যাচ্ছি এখানেই, কি যেন বিষ্ণুলীলা, এখানে কাছে বিষ্ণুলীলাতে যাচ্ছি, ওখানে ব্রেকফাস্টটা করবো। ব্রেকফাস্ট করে আমি আর ইনি অ্যাকচুয়ালিতে বেরোচ্ছিলামই ডিমার্টে যাওয়ার জন্য, মাস খাবারই বাজারটা তো করতে হবে। অলরেডি একটা সপ্তাহ পেরিয়ে গেল অলমোস্ট, আজকে 4 তারিখ, কারেক্ট, আজকে 4 তারিখ। তো না, একটা সপ্তাহ বেরোয় নেই, কী যে বলছি। তো যাই হোক, তো এখন 4টা দিন বেরিয়ে গেছে, মাস খাবারই বাজারটা করতেই হবে। স্যাটারডে সানডে ছাড়া সুবিধাটাও হয় না। তো বাইরেই আছি যখন, আজকে ভাবলাম মাস খাবারই বাজারটা করতেই বেরোচ্ছি, একসাথে ব্রেকফাস্টেরও ঝামেলা সব নিপটিয়ে নেবো। তারপরে বাড়িতে গিয়ে রিনির অফিসের কাজ অবভিয়াসলি রয়েছে, একটু স্যাটারডে করে ওর কাজ থাকে, খুব একটা চাপ হয়তো থাকবে না, বাট থাকবে। আর আমার একটু বাইরে আবারও কাজ আছে, তো সেই সব কাজটা ছেড়ে এসে তারপরে কতক্ষণে তোমাদের সাথে ভালোভাবে দেখা সাক্ষাৎ করে গল্প গুজব করতে পারবো, সেটা পরে কথা বলছি। আজকে ব্রেকফাস্ট দোসা দোসা, তো লম্বা দোসা ক্যামেরাতেই আসছে না, পুরো টেবিলটা ভরে গেছে তোমার দোসাতে। আমাদের পুচকি দোসা, এই যে এত বড়, এটা খাওয়ার একটা নিয়ম আছে, এটাকে ফোল্ড করো, জানো না নাকি? নিজে থেকে ব্রেকফাস্ট করে টোরে এসে এখন তো রেগুলার ঘরের কাজ, যদিও মা একটু রান্নায় বসিয়ে দিয়েছে, আমি একটু বসিয়ে দিয়েছি, মানে দুজনে মিলে হাতে হাতে করে নিচ্ছে। তাড়াতাড়ি লাঞ্চ হয়ে গেলে আজকে তো ডেফিনেটলি টানা ঘুম দেবো, যেটা কালকে আমার হয়নি। ওয়েদারটা দেখো, ব্যাঙ্গালোরে ভীষণ মেঘলা ক্লাউডি ওয়েদার, একদম গ্লুমি হয়ে রয়েছে, ভালো লাগছে না, একটা ভীষণ ডাল ফিলিং আসছে। ব্যাঙ্গালোরে অলরেডি ওয়েদার ফোরকাস্টে চলে এসছে যে এভরি 15 মিনিটসে তোমরা রেইন এক্সপেক্ট করতে পারো, ভীষণ ইরেগুলারভাবে রেইন হবে, কালকে অলরেডি হয়ে গেছে। আনএক্সপেক্টেড এরকম বৃষ্টি থাকবে এই পুরো সপ্তাহটা, কিন্তু গরমটা কিন্তু কমছে না, বেশ গরম লাগছে আমাদের সকলে। আজকে ডিমার্ট থেকে কিছু জিনিস এনেছি, একটু বাস্কেট, একটু হ্যাঙ্গার্স, একটু অর্গানাইজ করতে হবে, কারণ কি তোমরা জানো আমাদের এই বাড়িতে স্টোরেজটা ভীষণ কম, তো আমি একটা ছোটো বাস্কেট এসব এনেছি, যাতে ওই টয়লেট্রিজগুলো যেগুলো আছে বা মেকআপের জিনিসগুলো না ভীষণ ছড়িয়ে, মানে অনেক কিছু ক্লাটার হয়ে রয়েছে। আর এবার পুজোর আগে কিছু জিনিস আমি কিনেছি, যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আজকে ভাবছি শেয়ার করবো। দেখি তো কতটা কি হয়। আগে যাই কিচেনে মার সাথে একটু হাতে সবকিছু করে নিই, তারপরে তোমাদের সাথে একটু গল্প করব। তোমাদের বলেছিলাম আমাদের ব্যাংকে একটু কাজ আছে, তা আমি তো ব্যাংকে এসেছিলাম, আর ফেরার পথে দেখলাম এখানে প্রচুর দিওয়ালির জিনিসপত্র বিক্রি হচ্ছে। এত সুন্দর সুন্দর দিয়া আলাদা আলাদা ভ্যারাইটির, এটার মধ্যে 5টা প্রদীপ, এটার মধ্যে 7টা প্রদীপের দামগুলো কিন্তু বেশ রিজনেবল, 100-150 টাকাতে এখানে পাওয়া যাচ্ছে। তো আমিও কিছু দিওয়ালির গিফট নিয়েই নিলাম, ভাবলাম যখন এখানে এত সুন্দর পাওয়াই যাচ্ছে একবার দেখে নিই। এটা হলো HSR এর নিফট কলেজের একদম পাশে, নিফট কলেজের মুখোমুখি, একটু এগিয়ে আসতে হয়, অ্যাকচুয়ালি না ভুল বলছি, নিফট কলেজ থেকে অনেকটাখানি এগিয়ে আসতে হবে KNM মলটা পার করে। তো এরকম দেখো এখানে কি সুন্দর সুন্দর প্রদীপগুলো রয়েছে। তা আমি কিছু নিয়ে নিয়েছি দিওয়ালি গিফটের জন্য আর আমাদের বাড়ির জন্য, সেই না হয় তোমাদের পরে দেখাবো। HSR লেআউটে এসেছিলাম, ফেরার পথে এখন প্রচুর রাস্তার ধারে দেখি সব বসেছে, একদম দিওয়ালির সময় তো প্রচুর সুন্দর সুন্দর দিয়া পাওয়া যায়, আর বাড়ির জন্য নেই, আমরা সবাইকে কিছু না কিছু দিতে ভালোই লাগে। আর এখানে খুব সুন্দর দিয়াগুলো আর খুব কম দামে পাচ্ছিলাম, তাই সবার জন্য একটা করে গিফটও নিয়ে নিয়েছি, আর তার সাথে সাথে নিজের বাড়ির জন্য নিয়ে নিলাম। বাকি এমনি খুচরো যেগুলো প্রদীপ হয় সেগুলো তো ওখান থেকে বাড়ির কাছে থেকে কিনে নিতে পারবো। এই যে দেখো, এটা হচ্ছে 27th মেনে, এখানে ব্যাতের জিনিসও পাওয়া যাচ্ছে,
মুড়ো টোড়া সব এখানে পাওয়া যায়। একটু আগে গেলে পিতলের জিনিসও পাওয়া যায় একটু জায়গায়। তো আমি এখন একটু হেঁটে যাচ্ছি সেখানেই একটা পিতলের জিনিসপত্র পাওয়ার দোকানে। ওখান থেকে আমাদের বলেছিলাম তোমাদের যে আমরা একটা অ্যামাজন থেকে গণেশ ঠাকুর অর্ডার করেছিলাম, গণেশের মূর্তি অর্ডার করেছিলাম, সেটা তো মানে ভাঙা বেরোলো, তো সেটা রিটার্ন হয়ে গেছে। এবার আরও একবার অর্ডার করতে সাহস পাচ্ছি না, কারণ ওটা রিটার্ন নিয়ে না ভীষণ ঝামেলা হয়েছিল। তো তাই ভাবছি পিতলেরই একটা মূর্তি দেখি, যদি আসনে বসিয়ে দিতে পারি। লক্ষ্মী পুজো সামনেই আছে, আগামী সোমবারই লক্ষ্মী পুজো, তো সেটাই প্ল্যান রয়েছে। একবার দেখেই নিই, পেলে তো পেয়ে গেলাম, না পেলে আর কিছু করার নেই। দুপুর বাজে এখন 3টা, আমাদের লাঞ্চের টেবিল রয়েছে। ভাত, আজকে অনেক দিন পরে নিরামিষ রান্নাবান্না, পুরো পরিষ্কার খাওয়া দাওয়া। ডাল আছে, এটা নবরত্ন কোরমা মনে হচ্ছে, রিনির বানানো। আর এখানে আছে ঝিঙা পোস্ত নাকি শুধু ঝিঙা। তখন তোমাদেরকে বলেছিলাম যে অনেক রান্না বান্না করার আছে, প্রিপারেশন ছিল অনেক, তাই ভিডিও আলাদা করে করতে পারিনি। তো আর সাথে আছে মূলার ঘন্ট, মূলা ঘন্ট। নবরত্ন কোরমা সবজি টবজি কিছু কিছু বাড়িতে ছিল, আবার কিছু কিছু আনিয়ে তারপরে রান্নাটা হয়েছে। অনেকদিন বাদে বানিয়েছো তুমি নবরত্ন কোরমা। বসো, চলো। গুড ইভিনিং বিবি ফ্যামিলি, সেই অনেকক্ষণ বাদে আবার দেখা। এখন বাজে সন্ধ্যে 7টা, আর আমরা যাচ্ছি মন্দিরে। আজকে মন্দিরে যাওয়াটাও প্রচুর লেট হয়ে গেছে, কারণ সবাই ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ মানে মা সন্ধ্যা দিচ্ছে যখন তখন উঠেছি, আর উঠার পরে দেখছি যে তখনই অলরেডি 6:30 বাজে। তারপরে উঠে আমরা রেডি হয়ে এখন বেরোতে 7টা। তার যাই হোক, এনিওয়ে আর ঘুমটা পূর্ণ হয়েছে। অনেক ঘুম আমাদের চোখে, এখন অনেক ঘুম আটকে রয়েছে। তো সব ঘুম আস্তে আস্তে একটু একটু করে পূর্ণ করতে হচ্ছে। এতদিন ঘোরাঘুরি সব এখন বন্ধ, আর ঘোরাঘুরিটা বন্ধ হতে এমনই ফাঁকা ফাঁকা হয়ে গেছে ব্যাপারগুলো, সবকিছু মনে হচ্ছে যে এই ঘোরাঘুরিটা রুটিনের মতো হয়ে গেছিল লাস্ট 4-5 দিনে। এখন আবার সেই পূর্ণ রুটিনে ফিরে যেতে একচেটে সময় লাগছে। কালকে অর্পিতাও ফোন করেছে বিকালে, রাতে পল্লবীও ফোন করেছে যে সবকিছু কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগছে, সত্যিই ফাঁকা ফাঁকা লাগছে। তো চলো মন্দিরে যাই, মন্দিরে পুজোটা দিয়ে আসি, তারপরে আর কি সন্ধ্যাটা তো মানে অলরেডি 2/3 অফ দ্য ডে পার হয়ে গেছে। আর বাকি আর থাকলো কিছু ঘন্টা, দেখি কিছু ঘন্টাতে কি হয়, কিছু আলাদা হয় কিনা। আজকে বেশ অনেকটা ফাঁকা ফাঁকাতেই পুজো দিতে পেরেছি। এমনিতে আমরা লেট করে এসেছি, প্লাস বৃষ্টি ওয়েদার একটা, তো অনেকই ফাঁকা ফাঁকা, অনেকজন হয়তো আসেইনি আজকে। আর এখানে দেখাও হয়ে গেছে একজনের সাথে। না রিনি, কি দেখছো তুমি? ও, ওখানে পুজো হয়, ওগুলো দোষ কাটানোর পুজো। বলছি এখন যে দেখা হলো তপতি আন্টির সাথে, বেশ ভালো লাগলো না? এই মন্দিরে এর আগে দেখা হয়েছে। হ্যাঁ, ফার্স্ট টাইম দেখা হয়েছিল এই মন্দিরেই, শিবরাত্রির দিন। মন্দির থেকে ফিরে এসে আমরা চালিয়ে বসেছি ইন্দুর সিজন 3 হইচইতে চলে এসেছে। আমরা দুদিন ধরেই দেখবো এটা কি, আমরা খাচ্ছি পায়েস। তো এরকম করে বলার কি আছে? আমরা একটা অন্যরকম প্ল্যান ছিল। কি প্ল্যান ছিল? হলো না। কি প্ল্যান ছিল? সবাইকে ডাকবো, পায়েস নিমকি টিমকি হয়েছে বাড়িতে, তো জাস্ট হলো না আর কি। সবার সাথে তালমেল মিলতে পারছে না এখন। হ্যাঁ মানে দেখা করতে সবার সাথে ইচ্ছা করছে, কিন্তু মানে বাকি সবকিছু মিলিয়ে আর হয়ে উঠলো না ব্যাপারটা। ঠিক আছে, আরেকদিন হবে, সে হবে, মা ওরা যাওয়ার আগে একবার তো হবেই। বিজয়ের ব্যাপারটা অন্যরকম হয় আর কি। কিসে? বিজয়ের ব্যাপারটা অন্যরকম হয়। ঠিক আছে, বিজয়া সম্মিলনী না হয়ে যাবে একদিন হঠাৎ করে, তাতে কি আছে, হওয়া দিয়ে কথা, আজকে আর কালকে। তো যাই হোক, যেটা মারিনি বলছিল, মার বানানো পায়েস, গুড়ের পায়েস, আর এবার না মিষ্টিটা খুব সুন্দর হয়েছে, না বেশি কড়া না খুব কম। তো পায়েস আছে, সাথে আছে কচু নিমকি, এই হচ্ছে টিফিন। ইউজুয়ালি এরকম সময় আমরা তোমাদের কমেন্টস নিয়ে বসি, আর আজকেও কমেন্টস নিয়ে বসেছি, কিন্তু এই পর্বটা ব্লগের শেষে হয়। আজকে ভাবলাম মাঝেই নিয়ে বসি, কারণ সত্যি শরীর মানসিক সবকিছুই না চলছে না, তাহলে কমেন্টস। হ্যাঁ, আর অনেক দিন তোমাদের কমেন্ট গুলো তো পড়ি নাই। আমি চেষ্টা করেছি অনেকজনকে তোমাদের মানে কমেন্ট গুলোর মধ্যে লিখে অ্যান্সার দেওয়ার, পুজোর মধ্যেও। জানি না তোমরা কতজন পেয়েছো, অনেক কমেন্ট আমি বাদও পড়ে গেছে। বলো, কমেন্ট পড়িনি বললে ভুল হবে, আমরা সব কমেন্ট পড়েছি, মানে তোমাদের কাছে পড়েছি, ভিডিও করিনি, কমেন্ট তো সবগুলো পড়েছি, এবং এত কমেন্টস এসেছে তোমাদের সকলের, থ্যাংক ইউ। তো 1-2 কমেন্টের জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ অনেক কমেন্ট এসেছে, তো বুঝতেই পারছো পুজোর সম্পর্ক ইনফরমেশন জানার জন্য অনেকেই তোমরা কমেন্ট করেছিলে। তার মধ্যে কিছু কমেন্ট, যেরকম আজকে আমি একটা কমেন্ট নোটিস করলাম, একজন হুসুর থেকে আমাদেরকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছিল যে পুজোতে কি করে যাওয়া হবে, কি করে যেতে পারবো।
যদিও সবটা ইনফরমেশন আমি কিন্তু ব্লগের মধ্যে দিয়ে দিয়েছিলাম, তাও উনি হয়তো সেই ব্লগটা দেখেননি। তো উনি আমাদের পঞ্চমী ষষ্ঠীর ব্লগটার মধ্যে কমেন্ট করেছিল যে কি করে এই পুজোতে যাওয়া যেতে পারে। আমি অবভিয়াসলি এত কমেন্টের মাঝখানে সেটা হারিয়ে গেছে না, আমি সময়মতো রিপ্লাই করতে পারিনি, আজকে আমার চোখে পড়েছে, তো ওটার জন্য অনেক অনেক সরি। কিন্তু বসেছি যখন ঝটপট করে কিছু কমেন্টস পড়ি। প্রথমেই লিখেছে, আজকের একটা কমেন্ট আছে পিয়ালি লাহা, উনি লিখেছেন থ্যাংক ইউ দাদা, 8টা ঠাকুর একদিনে দেখেছি জাস্ট তোমার দেওয়া লিঙ্কটা ফলো করে, থ্যাংক ইউ সো মাচ। এটা নবমীর দিনের ব্লগটাতে তুমি কমেন্ট করেছো, এটা গতকালে। তো কি আর বলি, মানে অনেকে তো ঠাকুর মানে আমাদের প্ল্যান ছিল, কিন্তু আমরা দিনে হয়তো 8টা ঠাকুর দেখে উঠতে পারিনি, এবার দেখে উঠতে পারিনি। এবার 8টা ঠাকুর একবারে বেরিয়ে গেলে তাহলে হয়, এবার আমরা আবার দুবেলা করে বেরিয়েছি, তো সেই জিনিসটা আর হয়নি। বাট এগেন আমিও থ্যাংক ইউ জানাচ্ছি যে তোমাদের এই লিস্টটা তোমরা ইউজ করতে পেরেছো, তোমাদের কাজে লেগেছে, সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ। তনিমা বিশ্বাস লিখেছে, শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই তোমাদের। থ্যাংক ইউ, তোমাদেরও রইল অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা। অনু সাহা লিখেছে, শুভ বিজয়া, অনেক শুভেচ্ছা। শুভ বিজয়া তোমাকেও, সকলকেই জানাচ্ছি। ইনফ্যাক্ট শর্মিলী আন্টিও জানিয়েছে শুভ বিজয়া, শুভ বিজয়ার প্রণাম নিও আন্টি। সঞ্যুক্তা সেন লিখেছেন, তোমাদের জন্য আমাদের সবার পুজো খুব ভালো কেটেছে, থ্যাংক ইউ সো মাচ ফর অল দ্য ইনফরমেশন। থ্যাংক ইউ। সুমিতা আন্টি লিখেছে, শুভ বিজয়া ফ্রম আসাম। থ্যাংক ইউ। শুভ বিজয়া, কেমন পুজো কাটালে জানিও, এখানে আছো না আসামে আছো সেটাও জানিও। বিজয়ার প্রণাম নিও আন্টি। তারপরে সুমিতা আন্টি আবার লিখেছে, শুভ বিজয়া, সত্যি আসামে এবার যে কি হয়ে গেল, মনটা একদম ভালো নেই, যেদিকে যাচ্ছি সেখানেই জুবিনের ছবি আর গান, ভালো থেকো। সেটা তো এখানেও ছিল, এখানে আসাম সোসাইটির পুজোতে আমরা যখন গিয়েছিলাম ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। ইনফ্যাক্ট শুধু আসাম সোসাইটি বলবো না, অনেক কোলাজেও তোমাদের দেখালাম, বিএসএস এর পুজোতেও দেখালাম, আরো এক দুটো পুজোতে আমরা দেখেছি যে এরকম জুবিনের পাশে একটা শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য জুবিনের একটা আলাদা করে ফটো রাখা রয়েছে। এখানেও শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য জিনিসটা আসাম কমিউনিটির মধ্যে লিমিটেড নেই, তার বাইরেও সকলেই জানাচ্ছে। আই থিঙ্ক ওখানের মধ্যে আসামেরও মেম্বার্স ডেফিনেটলি থাকবে। এন্ড দ্য থিং ইজ যে জুবিন এতটা সম্মান অর্জন করতে পেরেছে শুধু আসামে না, আসামের বাইরেও, সেটাই অনেকটা কথা বলে যায়। যাই হোক, আচ্ছা আমার কমেন্টারি এটা চলে গেল। বাপ্পি ডি, আচ্ছা ওর নামটা কি, আমি ক্লিক করে দেখতে পারবো কি? বাপ্পি ডি লেখা। পুরো বর্ষার ফিল নিয়ে এসেছি, আচ্ছা পুরো বর্ষার ফিল নিয়ে এসেছি দাদা, তোমার আসামের ভাষাটা খুব ভালো লাগে, আমিও আসামের মেয়ে তাই, আর শিলিগুড়ি শ্বশুর বাড়ি, বাট তোমাদের মতো আছি ব্যাঙ্গালোরে। আরে তোমার আমার তো মিলেই গেল একদম। মানে হ্যাঁ, আরেকজনের সাথে দেখা হয়েছিল পুজোতে, তিনিও আমাদের বি ফ্যামিলি মেম্বার, তার বাড়ি ছিল শিলিগুড়ি, শ্বশুর বাড়ি হচ্ছে আসাম শিলচরে, আর এখানে হচ্ছে তোমার শ্বশুর বাড়ি হচ্ছে শিলিগুড়ি। শিলিগুড়ি কোথায় অবশ্যই জানিও। হ্যাঁ, শিলিগুড়িতে যে আমার শ্বশুর বাড়িও কিন্তু শিলিগুড়ি, আসামের ছেলে, শিলিগুড়িতে শ্বশুর বাড়ি, ব্যাঙ্গালোরে থাকি, তো এইভাবেই চলে যাচ্ছে। এখন তো সবই জগা খিচুড়ি, আর এই জগা খিচুড়ির কিন্তু স্বাদই আলাদা। যাই হোক, বর্ষার ফিলের কথা বলেছো, সত্যি বর্ষার ফিলটাই আলাদা, এটা সত্যি কথা, এটা মানতেই হবে। মানে নবমীর দিন আমি ওকে বারবার বলছি, ইভেন ব্লগেও বলেছি, আমার আর বাড়ি যেতেই ইচ্ছা করছে, মাঝে ওখানেই থেকে যায়। এটা সত্যি কথা, বর্ষা যে ফিলটা ক্রিয়েট করে না, বর্ষা পুজোতে যে ভাইবটা ক্রিয়েট হয়, সেটা অন্য কোনো পুজোতে ঠিক পাওয়া যায় না। মেইনলি বিকজ আমি দেখো, আমি অন্য কোনো পুজোকে ছোট করছি না, এক্স্যাক্টলি দ্যাট ইজ মাই পয়েন্ট। নির্দ্বিধায় মানুষ আড্ডা মারছে, গল্প করছে, মানে এটা শুধু ওই ম্যাডক স্কোয়ার বললে ভুল হবে, অনেক শিলিগুড়ির থেকে তো আমাদের দাদা ভাই বা ওয়াইএম এর মাঠেও ঠিক আমরা এই ধরনের ভাইব পাই, একটা খোলা মাঠে একটা বড় পুজো, অনেক গান বাজনা, আড্ডা, মানে খাওয়া দাওয়া সব মিলে একাকার। এটাই বলতে চাই যে আমি কোনো পুজোকে ছোট করছি না, কোনো পুজোই এখানে বাজে হয় বলবো না, বা কোনো পুজোরই পুজোকে উপরে বা নিচে রাখছি না। ব্যাপারটা আমি যেটা বলার চেষ্টা করছি যে এখানে আরটি নগরের পুজো তো গিয়ে খুব ভালো লাগে, জয়ামহলের পুজোটা আলাদাই একটা ভাইব, এখানে আরো ভালো ভালো পুজো আছে, মানে অনেক সুন্দর সুন্দর পুজো হয়, সারথীতে গিয়ে আলাদা ভাইব, সবখানেরই একটা অন্যরকম ভাইব আছে। কিন্তু বর্ষার ভাইবটা যেটা, সেটা ছোটবেলার থেকে যে ভাইবটা পেয়ে আসছি, খোলা মাঠে প্যান্ডেল
তৈরি হয়ে আশেপাশে স্টল দিয়ে যে পুজোর ভাইবটা ক্রিয়েট হয়, সেই ভাইবটা বর্ষাতেই পাওয়া যায়। তার বাদে আটিনগরের ভাইবটা একেবারেই অন্যরকম। আটিনগরের ভাইবটা হচ্ছে একটু রয়্যাল রিগেল ফিল হয় সত্যি। হ্যাঁ, ওখানে ভাইবটা একেবারেই অন্যরকম। তো এটাই বাস বলছি, মানে এক এক জায়গার এক একটা রকমের ফিলিং। আচ্ছা, নেক্সট কমেন্টে যাচ্ছি। শ্রোত্রিয়া বিশ্বাস, বাপরে নামটা কি কঠিন। শুভ বিজয়ের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সকলকে। তোমাদের বানানো এরিয়া ওয়াইজ দুর্গাপুজো প্যান্ডেলের লিস্টের জন্য খুব স্মুথলি অনেক অনেক ঠাকুর দেখতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ শুভ বিজয়া। সবার আগে এটা তোমরা অনেকেই বলেছো যে স্মুথলি তোমরা ঠাকুর দেখতে পেরেছো, আমরা অনেক অনেক আপ্লুত এটার জন্য। তো শুভ বিজয়ের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা তোমাদের সকলকেও জানাই। আর আগেন রিনি অলরেডি জানিয়ে দিয়েছে, তাই আমি আর আলাদা করে কিছু বলছি না। ইমপারফেক্টলি পারফেক্ট, আই থিঙ্ক এটা পারমিতা। ইলেকট্রনিক সিটিতে দেখা হয়েছিল, খুব ভালো লেগেছে দেখা করে তোমার সাথে আর অভিজিতের সাথে। লিখেছে সামনাসামনি বলছিলাম কিনা মনে নেই। আচ্ছা সরি, আমি কি পড়ছি, ঠিকই পড়ছি তো? সামনাসামনি বলছিলাম কিনা মনে নেই। এত এক্সাইটেড ছিলাম। রিনি দিকে খুব সুন্দর লাগছিল, শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে তোমার। থ্যাংক ইউ। তোমাকেও খুব সুন্দর লাগছিল। তোমার নেক পিসটা নিয়ে আমরা বলছিলাম যে এত ভালো পরে, মা বারবার বলছিল তুই একটা এরকম নিবি, তোমার সাথে যোগাযোগ করব। তোমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমরা পরে জানতে পারলাম, ভীষণ ভালো তুমি ভিডিওস বানাও। আর এটার নামটা বল, ফেসবুকেও ভিডিওস বানাও, ইমপারফেক্টলি পারফেক্ট। তোমরা প্লিজ ফলো করো, খুব সুন্দর সুন্দর ভিডিওস আছে ওখানে। রকার্স করে, আচ্ছা সায়ন ভট্টাচার্য রকার্স করে নাম, মানে চ্যানেলের নামটা লিখেছে। রিমো এন্ড রিনি, খুব সুন্দর হয়েছে তোমরার ব্লগস। আচ্ছা, তুমি আসাম থেকে বুঝতে পারলাম। খুব সুন্দর হয়েছে তোমরার ব্লগস। পারলে যদি একটা কনসলিডেটেড লিস্ট অফ পূজাস ইউ কভার অ্যালং উইথ দ্য এরিয়াস, খুব খুশি হমো। তোমাদের শুভ বিজয়। তোমারও জানাই শুভ বিজয়ের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। কই ঘুরতে গেছি সে তো তোমরা দেখছোই নিশ্চয়ই, মানে তুমি দেখছোই নিশ্চয়ই। আমি আসামের ভাষাতে কথাটা বলবো, যেহেতু তুমি কমেন্টটা ওই ভাষাতে করেছো, আমি সেই ভাষাতেই জানাচ্ছি। তো নিশ্চয়ই দেখছো। প্রতিদিনের ভিডিওটা দেখলে তুমি এমনি লিস্ট রেডি পাওয়া যাবে যে আমি কই গেছি, কোন কোন পূজা দেখছি। টোটাল মোট 24খানা পূজা দেখছি। তো আমি পূজার সময় ঘুরা সারা রাজ্য ঘুরা চৈশা বেড়াইতে আমি বেশি পছন্দ করি। তো আমি সেটাই করছি। আমার পাশে যে মহিলা বয়ার আছে তিনি এসব পছন্দ করেন না, তো তাই জন্য এই নিয়ে মাঝে মধ্যে একটু খুঁটাখুটিও লাগে। বাট থ্যাঙ্কস ফর হার পেশেন্স। ও অনেকটা সাপোর্ট করে আমারে এসবে। এনিওয়ে, তো এটার লিগে আলাদা করে একটা ব্লগ বানাতে লাগবো, কারণ আমি যদি এখন কোন কোন পূজা দেখছি আর কোন কোন এরিয়াতে গেছি, কখন দেখছি, কি করছি, এটা একটা ভিডিও বানাতে গেলে আমার এখানেই 10-15 মিনিটের একটা আলাদা ভিডিও হয়ে যেতে হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। এটা নিয়ে পরে অন্য ব্লগে একটা গল্প হইব না, আগামীকালের ভিডিওতে মধ্যে দেখি, চেষ্টা করুন এটারে ইনক্লুড করণের। অর্ক আইচ লিখেছে, এবার আপনাদের সাজেশনে খুব হেল্প হয়েছে। সব মিলিয়ে 37টা পুজো দেখলাম। অনেক রেফারেন্স ছিল, বাট তোমার এরিয়া ওয়াইজ সেগ্রিগেশন খুব হেল্প করেছে। থ্যাংক ইউ। আমি এবার আগের থেকে অ্যাকচুয়ালি ভেবে রেখেছিলাম। রিনি আমাকে বলেছিল যে তুমি টপ কিছু পুজোরই লিস্টটা শেয়ার করো। তাও আমার একটা ইচ্ছা ছিল যে অনেকে, আমি যে কারণে এই লিস্টটা বানিয়েছি, অনেকে তোমরা জিজ্ঞাসা করো যে আমি এই এরিয়াতে থাকি, এই এরিয়ার পাশে কোনো পুজো হয় কিনা, এই এরিয়ার কাছাকাছি কোনো পুজো হয় কিনা। আর এটার লিস্টটা দেওয়ার এই কারণটাও এটা ছিল না যে ওখান থেকে তোমরা ঘুরতে যেতে পারবে, অনেক ঠাকুর দেখতে পারবে। কারণটা ছিল যে বাড়ির কাছাকাছি পুজো হলে ফট করে পুষ্পাঞ্জলি দিতে যাওয়া, ওইভাবে প্ল্যান করাটা খুব ইজি হয়ে যায়। সেই কারণে অনেকেই চায় না যে এত ট্রাফিকে বেরিয়ে, অনেকেই চায় না, মানে আমি চাই না যে 2 ঘন্টা ট্রাভেল করে আমি এখন আমরা যেতে পারি না। আমরা ইকতারাটা দেখতে, আমরা ওই কথা না, ম্যানফোর পূজাটা আমরা একদম বাদ পড়ে গেছে, এতটা দূরে আর হয় না। আর এখন ব্যাঙ্গালোরে পুজো বেড়ে গেছে, তো মানে এখন আমরা নবমীর দিন একবারে বেরিয়ে যেতাম, তাহলে হয়তো হয়ে যেত। মানে আর একটু এবার এরপরে বছর আরো কিছু ভেবেছি যে পুজো করার জন্য কি করতে হবে, সেগুলো শেয়ার করবো। এই বছরের পুজো শেষ হতে না হতে নেক্সট বছরের পুজোর প্ল্যান হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? আমি শিওর
সবাই আমরা প্ল্যান অলরেডি নেক্সট ইয়ার 10 তারিখে 10th অক্টোবর হচ্ছে মহালয়া, 17 তারিখ থেকে পূজা শুরু হচ্ছে, 17 তারিখে হচ্ছে ষষ্ঠী, যেটা পড়ছে হলো শনিবার, মহালয়া পড়ছে শনিবার, তো ছুটি ছাড়ার ব্যাপারটা কোনো চাপ হবে না। একটা জিনিস বলবো, দুর্গাপূজাতে কি হয়, মেয়েরা প্রচুর অন্যান্য মেয়েদের দেখে কে কি শাড়ি পরেছে, কে কেমন সেজেছে, তাদের কিন্তু মাথায় চলতে থাকে আচ্ছা নেক্সট ইয়ার পূজাতে আমি এটা এরকম টাইপের শাড়ি দেবো, এটা হয় এটা মানে এটা এরকম ভাবে ঘুরবো, এরকম ভাবে ঘুরবো, এই বছর যেটা হলো না সেটা পরের বছর, সেটাই তো মোটিভেশন না বলো। তবে অর্ক হ্যাটস অফ, 37টা পুজো, তোমার এই পুজো ঘোরার ব্যাপারটা আমিও জানিয়েছি। আমি রিনিকে বলেছিলাম যে যদি তুমি না ঘুরতে চাও নেক্সট ইয়ার আমি অর্কের সাথে যোগাযোগ করবো, আমি আর অর্ক বেরিয়ে যাবো। এক্স্যাক্টলি। রিয়েল দেবনাথ লিখেছে, দাদা আমাদের নর্থ ইস্টের পুজো বিএসএস তে গিয়েছিলাম, ভালো লাগলো। অবভিয়াসলি মানে দেখো সবসময় সব পুজোতে যাওয়া হয় না, এই যেরকম রিনি বললো আমাদের ঐকতা নেই এই বছর যাওয়া হলো না, আমার খুব ইচ্ছা ছিল দেখার কিন্তু সময় করে উঠতে পারি না, এক্স্যাক্টলি ওদিকে যাওয়া হয় না, তো আমাদের ঐকতা মিস হয়ে গেল। আমাদের ম্যানফোর পুজোটা আমার খুব ইচ্ছা ছিল দেখার, ম্যানফোর পুজোটা আমার মিস হয়ে গেল। কাকদাসপুরা মিস হয়ে গেছে কারণ আমাদের বেরোতে অষ্টমীর দিন রাত হয়ে গেছিল। তারপর হ্যাঁ বেঙ্গলি ইন ব্যাঙ্গালোরের পুজোটা আমাদের মিস হয়ে গেছে, সেটাও মিস বাদ পড়ে গেল। তো 4-5টা বড় পুজো আমরা এই বছর মিস করে গেছি। তো আর যেটা একটা জায়গায় আমরা এবার গিয়েছিলাম সেটা হচ্ছে হোয়াইটফিল্ড। হোয়াইটফিল্ডটা ইউজুয়ালি আমরা যাই না কারণ এটা একেবারে অন্য সাইডে পড়ে যায়, ওটা গেলে না অন্যদিকে রুট হ্যাঁ, এবং সেটাই হয়েছে। তো আর হোয়াইটফিল্ডের পুজোগুলো মানে কি বলবো, ইট ওয়াজ নট মানে ওটা যদিও আমার লিস্টে ছিল কিন্তু আমরা ভেবেছিলাম পঞ্চমীর দিন আমরা আটিনাগার ঐকতা সবটাই কভার করে নিতে পারবো, একটু বেশি অ্যাম্বিশিয়াস প্ল্যান ছিল কিন্তু সেটা হয়নি। তার জায়গায় আমার মনে হচ্ছিল যে হোয়াইটফিল্ডের জায়গায় আমাদের ঐকতা চলে গেলে নাকি ভালো হতো বেশি, এটাই আর কি। সেটা পরেরবার হবে। এনিওয়ে তারপরে অনেকে আরো লিখেছো কংগ্রাচুলেশনস, শর্মিলি আন্টি লিখেছে কংগ্রাচুলেশনস আমাদের অ্যাওয়ার্ডটার জন্য। তো রূপসী দি আমাদেরকে জিজ্ঞাসা করেছে, হাই রিমনি প্লিজ এক্সপ্লেইন আস অ্যাবাউট ইউর অ্যাওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ রিসিভড দিস ইয়ার। তো সেই দুটো অ্যাওয়ার্ড কিন্তু অ্যাকচুয়ালি নিয়ে বসেছিলাম এই কারণে যে এই অ্যাওয়ার্ডগুলোর বিষয়ে তোমাদের বলবো। তো প্রথম যেটা পেয়েছিলাম আমরা ষষ্ঠী দিন আমরা ইবিসি এর থেকে পেয়েছিলাম এই অ্যাওয়ার্ডটা, এটা শেয়ার করেওছিলাম। হ্যাঁ, তো এই অ্যাওয়ার্ডটা হচ্ছে ইমার্জিং বেঙ্গলি ক্রিয়েটার্স ইন ব্যাঙ্গালোরের জন্য আমাদেরকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। গেল বছরও আমাদেরকে এরকম একটা সম্মান দেওয়া হয়েছিল ইবিসি এর তরফ থেকে, এই বছর আরো অ্যাপ্রিসিয়েট করে দেওয়া হয়েছে। আর সেকেন্ড অ্যাওয়ার্ড যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে এটা হচ্ছে সুকৃতির থেকে ফর প্রমোটিং বেঙ্গলি কালচার ইন ব্যাঙ্গালোর। তোমরা হয়তো স্টেজে যে নীলদা বলেছিল ওখানে যে আমরা সুকৃতির বা এরকম অনেক পুজো অ্যাসোসিয়েশন কভার করেছি, তার জন্য অনেক জায়গা থেকে অনেক লোকের আসতে পেরেছে এসেছে এবং ফুটফল বেড়েছে, মানুষের ভিজিট করতে পেরেছে এবং তারা খুব অ্যাপ্রিশিয়েট। এই অ্যাওয়ার্ডটা ছিল প্রথম অ্যাওয়ার্ডটা যেটা বললাম ইমার্জিং বেঙ্গলি ক্রিয়েটার্স ইন ব্যাঙ্গালোরের জন্য, আর সেকেন্ডটা হচ্ছে প্রমোটিং বেঙ্গলি কালচার ইন ব্যাঙ্গালোর। সেই দুটো কারণে আমাদের দুটো অ্যাওয়ার্ড। এন্ড একটু তুলে ধরবে নাকি দুটো একসাথে? সো থ্যাংক ইউ। আর এই সবটাই পসিবল হয়েছে তোমাদের জন্য। আমরা ভীষণ হ্যাপি যে তোমরা আমাদের ভিডিওগুলো দেখে এত দূর দূর থেকে ঠাকুর দেখতে গেছো। মানে আমরা তো দূরে দূরে যাচ্ছি, তোমরাও যে এতটা এফোর্ট লাগিয়ে এত দূরে দূরে ঠাকুর দেখে বেরিয়েছো, সেটা খুব ভালো। নেক্সট ইয়ারও চেষ্টা থাকবে এরকম করে অনেক পুজো তুলে ধরার, যেটা তোমাদেরকে হেল্প করবে। আরো ডিটেলস যদি কিছু শেয়ার করতে পারি অবশ্যই করব। তো এই ছিল আজকের কমেন্টস এর পর্ব। আর রিনি একটা কিছু শেয়ার করতে চায়, সেটা আমি ক্যামেরা ঘুরিয়ে দেবো শুধু রিনির দিকে। যা রিনি দেখাবে এগুলো সব মেয়ে মানুষদের কাজ। আমি মেকআপের কিছু কিছু জিনিস কিনেছি পুজোর আগে, আর কিছু কিছু জিনিস আমার আগের ছিল যেগুলো আমি পুজোতে ইউজ করেছি, তো ভাবলাম সেগুলো তোমাদের শেয়ার করি। কারণ হচ্ছে আমি আজকে একটু অর্গানাইজ করবো, কারণ প্রচুর জিনিস বাইরে বেরিয়ে গেছে, কিছু গুছিয়ে উঠতে পারিনি, তো আজকে সেটার প্ল্যান, তো ভাবলাম তোমাদেরকে সেগুলো শেয়ার করি। রিজন, তোমরা সবাই ভীষণভাবে কমেন্ট করেছো যে আমাকে দেখতে খুব ভালো লাগছিল, আমার সাজটা ভালো লাগছিল, তো আমি যে প্রোডাক্টগুলো ইউজ করেছি মেকআপ করার জন্য সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। সো মেকআপ করার জন্য অনেক কিছু জিনিস দরকার হয়, আমি অনেক দিন মেকআপ ভিডিও বানাইনি। ফার্স্টেই বলে দিই আমি কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই, আমি যা নিজে ভিডিওস দেখে দেখে শিখি বা নিজে যেটা ভালো লাগে সেটাই করি। তো পুজোর আগে যেটা আমার ইম্পর্টেন্ট পারচেস ছিল সেটা হচ্ছে এই মেকআপ ব্রাশ কিটটা। এটা আমি সুইস বিউটির কিনেছি। এর মধ্যে না অনেক ভ্যারাইটি ব্রাশেস অ্যাভেলেবেল আছে, তার মধ্যে কিছু কিছু আমি ডেফিনেটলি ইউজ করেছি, যেমন এটা ওই ব্লাশ লাগানোর ব্রাশ, এটা খুব সুন্দর, ব্লাশটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যায়। এটা ফাউন্ডেশনের ছিল, একদিন ইউজ করেছি বাট খুব একটা আমি পারিনি, মেবি
অ্যাকচুয়ালি আই এম নট দি প্রফেশনাল। আইশ্যাডো ব্রাশ আছে, ব্লেন্ডারের ব্রাশ থাকে, আর আইব্রোজের এই ব্রাশটাও ভীষণ ভালো, যেটা দিয়ে লাইনিং করতে খুব সুবিধা হয়। তো এই ব্রাশ কিটটা ভীষণ অ্যাফোর্ডেবল। তোমরা যদি মেকআপ ব্রাশ দেখতে চাও একবার দেখতে পারো, অ্যামাজনের থেকে আমি আনিয়েছি সুইস বিউটির এটা। এর সাথে আমি সুইস বিউটির একটা ভেরি নাইস মানে খুব ভালো একটা অ্যাফোর্ডেবল জিনিস কিনেছি, সেটা হচ্ছে এই ব্রাউ কিটটা। এর আগে আমি ইউজ করতাম একটা ব্রাউ পেন্সিল, মেকআপ করলে একটু লাগে, নাহলে দেখতে খুব ফাঁকা ফাঁকা লাগে। তো ব্রাউ চিকা বাওয়ের যে একটা পেন্সিল ছিল সেটা আমি ইউজ করতাম, তো তার জায়গায় আমি এবার এই কিটটা কিনেছি। বিশ্বাস করো এত ভালো, মানে না ইউজ করে আমি তোমাদেরকে বলতে পারতাম না। একটা খুব সুন্দর এরকম থিন ব্রাশ রয়েছে শেপ দেওয়ার জন্য। দ্য বেস্ট পার্ট ইজ এখানে 3টে কালার শেড অ্যাভেলেবেল আছে, আর একটা ওয়্যাক্স আছে যেটা দিয়ে তোমরা আগে আইব্রোটাকে আঁচড়িয়ে সেট করে নিতে পারবে। এগুলোর প্রচুর ভিডিও অ্যাভেলেবেল আছে, সুইস বিউটি ব্রাউ কিট দেখলেই তোমরা পেয়ে যাবে। তো নিজের কালার শেড মতো তোমরা করতে পারো। তো দিস ইজ আ ভেরি নাইস পারচেজ, যেটা আমার মনে হয় খুব ভালো হয়েছে। তো সুইস বিউটির এই দুটো প্রোডাক্ট আমি ইউজ করেছি, আর একটা ভীষণ ব্রাইট করার মতো আইশ্যাডো প্যালেট আমি ইউজ করেছি। এটাও না সুইস বিউটির আরটি বলে একটা প্যালেট আছে, এটার মধ্যে সব ওই গ্লিটারি আইশ্যাডোজ থাকে, যেগুলো তোমরা ফেস্টিভ্যালে বা খুব ভালো শাড়ি বা যে কোনো ভালো ফ্যান্সি ড্রেসেস পরলে সেটার সাথে তোমরা দেখতে পারো। অনেক সুন্দর সুন্দর কালার্স আছে। যদি এটা আমার পারচেজ না, এটা একটা গিফটের আইশ্যাডো প্যালেট, বা ভীষণ ভালো ইউজ করার জন্য। তো সুইস বিউটির এই আইটেমগুলো আমি নিয়েছি। এছাড়া কিছু কিছু জিনিস আমি পুজোর আগে পারচেস করেছি, যেমন একটা প্রোডাক্ট হচ্ছে মার্সের এই বানানা পাউডারটা। এটা অলরেডি আমি ইউজ করছি। বানানা, দিস ইজ লাইক ড্রাইড বানানা। বানানা পাউডারই বলে। এটা দিয়ে খুব সুন্দর মানে কম্প্যাক্টের জায়গায় তোমরা এই পার্টিকুলার প্রোডাক্টটা ইউজ করতেই পারো। কম্প্যাক্টটা ভীষণ কেকি ফিনিশ দেয়, বাট এটা যদি তোমরা ইউজ করো না, আমি জাস্ট হাতে দেখাচ্ছি, খুব সুন্দর জিনিসটা মেকআপটাকে সেট করতে। বাট হোয়াই ইজ ইট কল্ড বানানা পাউডার? আই এম ভেরি কিউরিয়াস, কেন বানানা পাউডার? এটা কি ড্রাই ডিহাইড্রেটেড বানানা? হ্যাঁ হতে পারে। না সিরিয়াসলি আমি জিজ্ঞাসা করছি, why do you call it banana powder? I don't know. Okay, I have to Google it. আমি এত ভাবিনি বানানা পাউডার ব্যবহার করে, আর এটা একটু যাই হোক সিঁদুর টুদুর লেগে গেছে এই দশমীর দিনে, এনিওয়েজ সেটা ওয়াশ করে নেবো। বাট এটা একটা ভীষণ ভালো পারচেস। তোমরা ডেফিনেটলি যে কোনো ফাউন্ডেশন ইউজ করো, কম্প্যাক্টের জায়গায় যদি বানানা পাউডার দিয়ে সেট করো, মেকআপ অনেক বেশিক্ষণ স্টে করে, লং স্টে করে। ফাউন্ডেশনের কথায় যখন আসলাম, তখন তোমাদেরকে একটা খুব ভালো প্রোডাক্টের সাজেশন দিতে পারি। পিলগ্রিমের এই ফাউন্ডেশনটা, এটার নাম হচ্ছে ড্রিম ম্যাট সেরাম ফাউন্ডেশন, ভীষণ হাইড্রেটিং, ডেইলি ইউজ করার মতো। এটা আমি মোটামুটি লাস্ট 3 মাস ধরে ইউজ করছি, খুব ভালো। আর আমি যে শেডটা ইউজ করছি 225 ন্যাচারাল আমন্ড, ভীষণ ভালো একটা ফাউন্ডেশন। আর এটার সাথে আরেকটা আমি কনসিলার তোমাদেরকে দেখাবো, এটা হচ্ছে হায়া ম্যাট ল্যাকমির একটা কনসিলার, যেটাতে কারেক্টার মিক্স করা রয়েছে। মানে এটা ইউজ করলে তোমাদের আলাদা করে ওই অরেঞ্জ কারেক্টার, গ্রিন কারেক্টার যেগুলো থাকে, যেগুলো আমি অতটা আই এম নট প্রফেশনাল অন দ্যাট, কিন্তু ওইটা ইউজ করতে হবে না, এটা দিয়ে হয়ে যাবে। লাইট মেকআপ যারা পছন্দ করো, দুটো কম্বাইন করে করতে পারো, খুব ভালো কভারেজ পাবে। এটা হলো ফাউন্ডেশন বা বেস মেকআপের জন্য। আরেকটা জিনিস এটা আমি পারচেস করেছি, দুটো ব্লাশ কিনেছিলাম। একটা হচ্ছে সুগারের এই রোজ কালারটা, এটা আমি পাচ্ছিলাম একটু পিঙ্কি শেড আনার জন্য, খুব ব্রাইট লাগে। সুগার পপের বক্সেস গুলো এত কিউট হয় না দেখতে। এটা একটা রোজ কালারে নিয়েছিলাম। আর এটা হচ্ছে ফেসেস কানাডার একটা ব্লাশ, এগেন এটা ডেলি ইউজ টাইপের। এই ধরনের ব্লাশগুলো আমি ইউজ করি, যেগুলো মোটামুটি একটু ন্যাচারাল ফিনিশ দেয়। আরেকটা আমার কাছে আছে, সেটা হচ্ছে ফিটমি মেবলিনের এই কালারটাও খুব ভালো। এটা এগেন একটা ব্লাশ, এটার মধ্যে হালকা একটু গ্লিটারি ফিনিশ রয়েছে। সো ইয়েস, আমার কাছে এই 3টে ব্লাশ রয়েছে, যেটা আমি ঘুরিয়ে ফিরে ইউজ করি। আর এটা খুব কমন আমি একটা আইশ্যাডো প্যালেট ইউজ করি, সেটা হচ্ছে মাই গ্ল্যামের এই পার্টিকুলার প্যালেটটা, যেখানে এই যে ইয়েলোটা তো ইউজ করো না। ইয়েলোটা আমি একদম করি না, বাট পিঙ্ক, অরেঞ্জ আর এই কালারটা, বেজ কালারটা, এটা তো শেষের দিকে দেখছি। এটা একদম শেষের দিকে। এটা সবথেকে বেশি ইউজ হয়, কারণ যখনই তোমরা মেকআপ করবে বা আইশ্যাডো লাগাবে, এটা আমি অনেকেরই দেখি যে একটা হার্শ লাইন তৈরি হয়ে যায়, সেটাকে অ্যাভয়েড করার জন্য এই পার্টিকুলার কালারের আইশ্যাডো ইজ আ মাস্ট। তো সবসময় এই কালারটা লাগিয়ে ব্লেন্ড করতে হয়, না হলে একটা হার্শ ফিনিশ আসে। ট্রাই করে দেখো, খুব সুন্দর আই মেকআপ আসে। নেক্সট আরেকটা প্রোডাক্ট আমি দেখাবো, সেটা হচ্ছে লিপস্টিকের। ইয়েস, একটা আমি কালার বারের লিপ লাইনার কিনেছিলাম, এটা একটা একদম ওয়াইন কালারের উপর। এটার সাথে আমি মিক্স করেছিলাম। এটার কোনো কালার কোড আছে নাকি? কালার কোডগুলো বলে দাও, নাহলে আবার অনেকে জিজ্ঞাসা করবে। তো আগেই একটু জানিয়ে দাও। ওকে, এটা হচ্ছে 017 পিওর ওয়াইনো।
একদম ওয়াইন কালার, আর এটার সাথে শার্পনারও আছে, খুব সুন্দর কালারটা। তো যে কোনো স্কিন টোনেরই তোমরা ইউজ করতে পারো। আরেকটা মার্সের একটা লিপস্টিক আমি কিনেছিলাম, এটা হচ্ছে একদম চকলেট কালারের, এত ভালো। এটা না ইয়ে থেকে আনা হয়েছিল, জেপটো থেকে কিনেছিলাম, বেসিক্যালি মার জন্য আনিয়েছিল, দিয়ে এত ভালো লেগেছিল দিয়ে আমি একটা নিয়ে নিয়েছিলাম। এই লিপস্টিকটাই মাকে ষষ্ঠীর হিসাবে আমি দিয়েছিলাম ওদিন যখন তোমরা দেখেছিল। ষষ্ঠীর দিন আমি কিছু অর্ডার করেছিলাম, এটা আমি জাস্ট অর্ডার করেছি, তারপর দেখার পরে রিনি বলছে না আমারও এটাই চাই, এটা চাই। এটা শেড নাম্বারটা বলছি 02 জেস্টি জুম্বা। কি ভালো লিপস্টিক, আমি এখন ইনফ্যাক্ট লাগিয়েছি, ভীষণ ন্যাচারাল ফিনিশ দেয়। এটার সাথে যে কোনো ডার্ক কালার আমি সবসময় শেড মিক্স করে করে লাগাই। তো ইয়েস, এই দুটো। আরেকটা আমি সুগারের লিপস্টিকও ইউজ করছি, সেটা হচ্ছে বেরি পিকিং। এটার হচ্ছে কালারটা হচ্ছে এইটা, খুব সুন্দর। এগেন একটা ড্রাই করে না, লিপস একদম ড্রাই করে না, একদম ময়েস্ট রাখে লিপসটাকে। ওকে, নেক্সট আরেকটা জিনিস আমি পারচেস করেছিলাম, যদিও এগুলো বলতে পারো না লাস্ট 2 মাসের মধ্যে পারচেস, তো হ্যাঁ পুজোর আগেই কেনা, সেই জন্যই দেখাচ্ছি। আরেকটা হচ্ছে মেবেলিনের এই ইরেজারটা, যেটা নিয়ে আমি খুব একটা স্যাটিসফাইড নই, মানে আমি ইউজ করেছি 1-2 দিন, বাট খুব একটা আমি স্যাটিসফাইড নই। ট্রাই করতে পারো, এগুলো এগেন ফাউন্ডেশন লাগে না, এটা শুধু একটা ইউজ করলেও হয়, ডেলি ইউজ করার জন্য খুবই ভালো। এটা শেড নাম্বারটা একবার একটু বলে দিই, এটা হচ্ছে 325, এটার শেড নাম্বারটা হচ্ছে 325 ইরেজার। এটা কনসিলার প্লাস ফাউন্ডেশন মিক্স করা। আরেকটা আমি নতুন মাস্কারা কিনেছি, সেটা হচ্ছে ভলিউম্যাক্স ফ্রম রেনে, খুবই ভালো আইল্যাশ মাস্কারা। আমি আইল্যাশের জন্য আলাদা করে ওই ফলস ল্যাশেস ইউজ করি না, তো এগুলো একটা জিনিস। আর দুটো ইম্পর্টেন্ট জিনিস, যেটা মেকআপের আগে আর মেকআপের পরে ভীষণ দরকার, সেটা হচ্ছে ময়েশ্চারাইজার। ডট অ্যান্ড কির এই ময়েশ্চারাইজারটা কিনেছি আমি, ভীষণ ভালো। খুব মানে একটা হয় না যে ডুই ফিনিশ রাখে মুখের মধ্যে, একদম কভার করে রাখে, হাইড্রেটিং, সেই ধরনের একটা ময়েশ্চারাইজার। ব্লুবেরি হাইড্রা ব্যারিয়ার রিপেয়ার এই ময়েশ্চারাইজারটা, আমি ভীষণ স্যাটিসফাইড এটা ট্রাই করে। ব্যাঙ্গালোরের মতো ওয়েদারে স্পেশালি বলছি, বিকজ ব্যাঙ্গালোরে ভীষণ ড্রাই ওয়েদার, তো মেকআপের আগে এই ধরনের প্রোডাক্ট খুব দরকার। আরেকটা আমি কিনেছি হচ্ছে ডট অ্যান্ড কির এই ক্লিনজারটা, জেন্টল স্কিন ক্লিনজার। এটা দিয়ে কিন্তু ডট অ্যান্ড কি না, তো এটা ডার্মাকো, সরি ডট অ্যান্ড কি বলছি, ডার্মাকো। এটা ডট অ্যান্ড কি, এটা ডার্মাকো। খুব ভালো লেগেছে এটা। আমি এর আগে সেটাফিলের ইউজ করতাম, বাট ওর থেকে এটা আরো অনেক বেটার। খুব ভালো ক্লিনজার, খুব সুন্দরভাবে মেকআপ রিমুভ হয়ে যাচ্ছে। অ্যান্ড ইয়েস, এগুলো হচ্ছে আমার টোটাল পারচেজ বলো বা সাজুগুজুর জিনিস যেগুলো আমি ইউজ করেছি। অনেক কিছু নিয়ে বসেছি, তোমাদের মানুষের কত কিছুর প্রয়োজন, এগুলো দেখলে বোঝা যায়। এর আরো জিনিস আছে ভেতরের মধ্যে, তাই তো? একটা জিনিস তো দেখাইনি, একটা হাইলাইটার যেটা আমি সবসময় ইউজ করি। আর কি বাদ গেছে? মেবেলিনের এই হাইলাইটারটা মাস্টার ক্রোম, এটা ভীষণ ভালো। তোমার অনেক বছর ধরে ইউজ করছো? এটা আমি অনেক বছর ধরে ইউজ করছি, এন্ড ইটস লাইক মাই গো টু থিং। কোনো পার্টিতে গেলে জাস্ট একটু স্ট্রোক একটা দিয়ে দিই, জাস্ট ডান হয়ে যায়। পুজোর পরের উইকেন্ডের ভরপুর লাভ যতটা উঠানো যেতে পারে সেটা উঠানোর চেষ্টা করলাম। রাত বাজে এখন 2টো, আমি জাস্ট এখন ঘুমাতে যাচ্ছি। ঘুম অ্যাকচুয়ালি তো পাচ্ছেও না, দুপুরবেলা এত সুন্দর ঘুমিয়েছি না, এখন একেবারেই চোখে ঘুম নেই। আর সেই কারণে বসে বসে ইন্দু 3 শেষ করলাম। ফাইনালি ইন্দুর সেই রহস্য গিয়ে মিটলো, জানতে পারলাম কে কি কেচ্ছা। গুড, কিন্তু দিস কুড হ্যাভ বিন 1 সিজন। মানে এই পুরো 3 সিজন ধরে যে এপিসোডস গুলোকে টেনেছে, এই পুরোটা একটা সিজনে শেষ হতে পারতো। এনিওয়ে, মোটামুটি ঠিকঠাকই ছিল, সাসপেন্সটা ক্লাইম্যাক্সটা ভালোই লাগলো। তবে এখন যাচ্ছি ঘুমোতে। যা কি বলবো আর, মানে সারাদিন ধরে আজকে এমন কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, গল্পগুজব করেই কাটালাম। তবে ভিডিও করার মেন কারণটাই তো এটা যে তোমাদের সাথে গল্পগুজব করা। সে কোনো সময় রান্না দেখিয়ে, কোনো সময় তোমাদের সাথে তোমাদেরই কমেন্টস পড়ে আলোচনা করা, আর কোনো সময় আমাদের সারাদিনে যা করছি আজে বাজে ভালো মন্দ সবকিছু তোমাদের সাথে শেয়ার করে। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আজকের এই ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে, প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। এই ভিডিওটাকে হাইপ করে দিও, আর দেখা হবে তোমাদের সাথে একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন, স্টে সেফ অ্যান্ড bye bye. Good night.